ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের বাকুন্ডা হতে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের তালমা এলাকায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটির বেহাল দশা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, ফলে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। গত কয়েক মাসে এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, পঙ্গুত্ব বরণ করেছে শতাধিক মানুষ। বক্তারা আরও বলেন, মাঝে মধ্যে সড়ক বিভাগ সংস্কারের নামে কিছু কাজ করলেও তা একেবারেই লোক দেখানো। এসব কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি পক্ষ। মহাসড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়ে 7 দিনের আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, আগামী 7 দিনের মধ্যে মহাসড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে মহাসড়ক অবরোধ করে দক্ষিণ অঞ্চলের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, মোশাররফ হোসেন খান, সজীব ঘোষ, আশরাফ আলী লাবলু, জেনারুল হক, নাজমুল সর্দার, মজিবুর মোল্লা প্রমুখ। মানববন্ধন শেষে মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করা হয়। মহাসড়ক অবরোধ করার ফলে কয়েকশো যানবাহন দুপাশে আটকে পড়ে। এতে দুর্ভোগের মধ্যে পড়েন মহাসড়কে চলাচল করা হাজারো মানুষ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত এই যে মহাসড়ক, এই মহাসড়ক বিগত প্রায় 2 বছর যাবৎ এমনিভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এই রাস্তা সংস্কারের নামে, রিপেয়ারের নামে একাধিকবার টেন্ডার হয়েছে। বিভিন্ন কন্ট্রাক্টররা এটা টেন্ডার নিয়েছে, কিন্তু মূলত কোনো কাজ করেনি। শুধুমাত্র কাজের নামে কিছু 2 নাম্বার 3 নাম্বার ভাঙ্গা ইটকে রাস্তায় বিছে সেগুলোকে পিচ দিয়ে ঢেকে কোনো রকমে সংস্কার করেছে, যে কারণে বৃষ্টি আসলেই সেই ইট ঢেকে যায়, ইট ধোয়া হয়ে যায়, পরবর্তীতে আবার রাস্তা ভাঙা বের হয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে এই ভাঙ্গা এবং ফরিদপুর রাস্তায় পরপর বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে। যে অ্যাক্সিডেন্টে একদিনে একটা অ্যাক্সিডেন্টে 7 জন লোক মারা গিয়েছে। সেই 7 জনের একজন হচ্ছে আমাদের এই অঞ্চলের একজন বোন, যে নির্মমভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। আমরা সেই চেতনা থেকে বলতে চাই, যারা ইতিপূর্বে এই রাস্তায় টেন্ডারের নামে পুকুর চুরি করেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা দাবি করছে। পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত এই বেহাল দশা রাস্তাকে সংস্কার করে মানুষের মহাসড়ক যেরকম ভাবে সংস্কার করা হয় তেমনি ভাবে যাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়, সেই দাবি আজকের এই মানববন্ধন থেকে আমরা করছি। বিগত দিনে এই রাস্তা সংস্কারের নামে ভাঙ্গা টু ফরিদপুর হাইওয়ে রাস্তার সংস্কারের নামে তালবাহানা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, এইভাবে রাস্তা সংস্কার করার কারণে এই বৃষ্টি নামার পরে রাস্তা আগে যে বেহাল দশা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে। প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাই এখানে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণ যাচ্ছে, নিহত হচ্ছে। এই জন্য আমরা আজকে মানববন্ধনের ডাক দিয়ে আমরা মানববন্ধনে সমস্ত এলাকার দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এলাকার সমস্ত মানুষ রাস্তায় নেমে এসে মানববন্ধনে ডাক দিয়েছি। আমরা অতি অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের ভাঙ্গা টু ফরিদপুর হাইওয়ে রাস্তা পুনর্নির্মাণ এবং সংস্কার না করা হয় 7 দিনের আলটিমেটাম দিচ্ছে, অন্যথায় পুরো দক্ষিণবঙ্গকে অচল করে দেওয়া হবে। আমরা দেখতেছি এই যে রাস্তায় চলাচলে বেহাল দশা, তারপরেও যে এখনো এই রাস্তা সংস্কারের কাজ করা হইতেছে না, যেটা এই সাধারণ যাত্রীদের জন্য এটা খুবই কি বলবো মর্মান্তিক। 7 জন 8 জন ব্যক্তি রেগুলার দেখা যাচ্ছে প্রত্যেকটা মাসে 2-3 করে বড় অ্যাক্সিডেন্ট ঘটতেছে, যেটা আমাদের সাধারণ যারা রাস্তায় যাতায়াত করি তাদের জন্য ভয়াবহ। আমাদের পক্ষ থেকে, যুব সমাজ থেকে, সবার থেকে দাবি যে আগে বারংবার রাস্তা সংস্কারের নামে যে প্রহসনমূলক সংস্কার করা হয়েছে সেগুলো না করে যৌক্তিকভাবে রাস্তা খুব দ্রুত পর্যায়ে, কারণ এটা খুবই ট্রাফিক এরিয়া এবং অনেক বড় ভারী ভারী গাড়ি চলাচল করে, দেখানো সংস্কার করে লাভ নাই। যে সংস্কার করলাম 2 দিন পর আবার পোল্ট্রির মতো উঠে গেল। আমাদের দরকার খুব দ্রুত পর্যায়ে যেন সঠিকভাবে সংস্কার করা হয় এবং এটা যদি চলাচল উপযোগী করা হয়। এটা যদি উপযোগী না করা হয় খুব দ্রুত ভিত্তিতে আমরা যারা আছি, এখন তো সীমিত সংখ্যক লোক আছি, হাজারো লোক এই রাস্তায় নেমে আসবে, কারণ আমাদের সকলের জীবনের মূল্য আছে।